নমস্কার বন্ধুরা, পিঙ্কির আহারের দরবারে আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি জিরা রাইস দিয়ে বিষয়টি শুরু করলেও একটা কম্বো প্যাক দেখাবো। জিরা রাইসের সাথে চিকেন ভর্তা। যাই হোক, ভর্তাটা নয় পরে হবে, আগে জিরা রাইসটা দেখাই। এই জিরা রাইসটা একবার দেখুন, কি সুন্দর ঝরঝরে, শুধু ঝরঝরে না, একেবারে পারফেক্ট কুকড আর ভীষণ সুন্দর টেস্ট। মানে আমি কথা দিতে পারি, আপনারা হয়তো জিরা রাইস অনেকবারই খেয়ে থেকেছেন, কিন্তু এই রকম টেস্টি জিরা রাইস হয়তো বা কখনো খেয়েছেন। তাই কিভাবে কি করছি সেটা দেখার জন্য অবশ্যই এই রেসিপিটা পুরোটা দেখতে হবে। আর বলার অপেক্ষা রাখে না যে এই জিরা রাইস যে কোনো রকমের মাংসের প্রিপারেশন বা নিরামিষ কিছু প্রিপারেশনের সাথেও যথেষ্ট ভালো যাবে। দেরি না করে বরং কিভাবে কি করছি সেটাই দেখিয়ে দিই। চলুন, প্রথমে একটা প্রস্তুতি আমি অলরেডি সেরে রেখেছি, সেটা দেখিয়ে দিই। এখানে বাসমতি চাল নিয়েছি 3.5 কৌটো বা গ্লাস, যাই হোক মেজারমেন্টটা একটু খেয়াল রাখতে হবে। তারপরে চালটাকে ভালো করে ধুয়ে অন্তত 1.5 ঘন্টার মতো, 1 থেকে 1.5 ঘন্টা রেখে দিয়েছি। রেখে দিয়ে জলটাকে ভালো করে ঝরিয়ে নিতে হবে। চলে আসি টেস্টি জিরা রাইসের মূল রান্না। আচ্ছা, এর জন্য কড়াইতে দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল, তার মধ্যে দিয়ে দিলাম 2 তেজপাতা আর একটু বেশি করে 1 টেবিল চামচের মতো জিরে দিয়ে এবারে একটু ফোড়নটা একটু গন্ধ আসলে, মানে ফোড়ন থেকে একটু গন্ধ আসলে তার মধ্যে দিয়ে দেব এবার ওই ভিজিয়ে রাখা এবং জল ঝরিয়ে রাখা চালটা। এই ঝরঝরে জিরা রাইস করার এটা কিন্তু একটা ভীষণ গুরুত্বপূর্ণ স্টেপ, যে খুব ভালো করে কিন্তু আপনাকে এইটা কড়াইতে নাড়াচাড়া করতে হবে মিডিয়াম ফ্লেমে। মানে ফ্লেমটাকে অবশ্যই খুব বেশি বাড়াবেন না, মিডিয়াম ফ্লেমে বেশ কিছুক্ষণ, না হলেও অন্তত 6 থেকে 7 মিনিট সময় ধরে ভালো করে কিন্তু নাড়াচাড়া করতে হবে। তবে আর একটা কথা, নাড়াচাড়া করা মানে কিন্তু চালগুলো ভেঙে ফেলা না, ভীষণ পোলাইটলি কিন্তু এটাকে ফ্লিপ করতে হবে। আচ্ছা, দিয়ে দিলাম আমি স্বাদ মতো নুন আর দিয়ে দেবো চিনি। অবশ্যই চিনিটা একটু দেবেন, খুব বেশি পরিমাণ দেওয়ার দরকার নেই। মোটামুটি এখানে ওই 1 টেবিল চামচের মতো চিনি দিয়েছি, কি তার থেকে একটু কম চিনি দিয়েছি। আপনারা চাইলে চিনির পরিমাণটা বাড়াতে বা কমাতে পারেন। এবারও ওই খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেব। আবারও বলছি, ভীষণ জেন্টলি নাড়াচাড়া করবেন, ভীষণ গায়ের জোরে কিন্তু নাড়াচাড়া করতে যাবেন না, যেহেতু চালটা অনেকক্ষণ ধরে ভেজানো রয়েছে, ওটা কিন্তু ভেঙে যেতে পারে। যাই হোক, 7 থেকে 8 মিনিট হালকা ফ্লেমে এটা নাড়াচাড়া করে নেওয়ার পর আমি দিয়ে দেবো গরম জল। একেবারে ফুটন্ত গরম জল না হলেও মোটামুটি ভালোই গরম জল দিয়ে দিলাম। হ্যাঁ, এবার বলি পরিমাণটা কত। আমি 3.5 ছোট গ্লাসের 3.5 গ্লাসের মতো চাল দিয়েছিলাম, তো সেই মাপ অনুযায়ী তার ডাবল হিসাবে হয় 7 গ্লাস, তাই তো? তো আমি 7 গ্লাস না দিয়ে দিয়েছি 6 গ্লাস। 6 গ্লাস জল দেবেন, এটাই পারফেক্ট মেজারমেন্ট। আচ্ছা, এরপরে টেস্টটাকে সবচেয়ে মানে সেই লেভেলে নিয়ে যাওয়ার জন্য দিতে হবে এই পুদিনা পাতা, ধনে পাতা আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিতেই হবে, তো পুদিনা পাতা আর ধনে পাতাটা অবশ্যই দেবেন। সত্যি আপনারা যদি এইভাবে জিরা রাইস করেন, যতবার করবেন ততবার কিন্তু আমাকে মনে করবেন যে হ্যাঁ, পিঙ্কি একটা দারুণ ট্রিক্স শিখিয়েছিল। এনিওয়ে, এবার এটাকে ফুটতে দেবো, আর অবশ্যই ফ্লেমটাকে এই সময় বাড়িয়েই রেখেছিলাম। তো বাড়িয়ে রেখে ফুটিয়ে নিয়েছি বেশ কিছুক্ষণ না, অন্তত 3-4 মিনিটের মতো ফুটিয়ে নেওয়ার পর দেখুন ঝোলটা অনেকটা টেনে এসেছে। এই পর্যায়ে ফ্লেমটাকে একটু কম করে দেবো, মানে এতক্ষণ হাই ফ্লেমে ছিল, এখন মিডিয়াম ফ্লেমে রয়েছে। তো এই অবস্থায় দেখুন ঝোলটাকে মোটামুটি আর দেখা যাচ্ছে না, তবে ঝোল অবশ্যই আছে। এইখানে আরও একটা গুরুত্বপূর্ণ স্টেপ, সেটা হলো এই যে খুব পোলাইটলি বা খুব জেন্টলি, পোলাইট না, খুব জেন্টলি এই ভাতগুলোকে কিন্তু ফ্লিপ করতে হবে। ভীষণ আলগা হাতে জাস্ট নিচের ভাঁজটাকে উপরে তুলতে হবে, আর এই স্টেপটা কিন্তু ফলো করতেই হবে যদি ঝরঝরে পারফেক্ট জিরা রাইস চান। আচ্ছা, আমি এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই সময় ফ্লেমটা ওই মিডিয়ামেই রয়েছে, মানে লো টু মিডিয়ামে রয়েছে, তবে এখন ফ্লেমটাকে আমি বন্ধ করে দিয়েছি। আমার জিরা রাইস কিন্তু একদম রেডি। এই হলো তার টেক্সচার। একটু ভালো করে খেয়াল করলে দেখতে পাবেন যে প্রত্যেকটা ভাত কিন্তু এখানে গোটা গোটা রয়েছে। যাই হোক,
হয়ে গেল জিরা রাইস। এবার চলুন চিকেন ভর্তাটা দেখিয়ে নিই। শুধু ভাত তো আর সার্ভ করা যায় না, তার সাথে একটা পারফেক্ট কম্বিনেশন দেখাই, এই চিকেন ভর্তা। আচ্ছা, এর জন্য প্রথমে কড়াইতে দিয়ে দিলাম কিছুটা জল এবং তার মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, কয়েকটা গোটা গরম মশলা, আর দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো। আপনারা এখানে গোটা গোলমরিচও ব্যবহার করতে পারেন। দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে বোনলেস চিকেন, ফ্রিজ থেকে বার করেছি বেশ কিছুক্ষণ আগে, কিন্তু তবুও সে তার এখনও টেক্সচারটা ছাড়েনি। ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নিয়েছি। কিছুক্ষণ বলতে এই ধরুন ওই মিনিট 7-8। আর ফ্লেমটাকে আমি মিডিয়াম টু হাই ফ্লেমেই রেখেছিলাম, বা বলতে পারেন মিডিয়াম ফ্লেমে রেখেছিলাম। 7-8 মিনিট পরে চিকেনগুলোকে এরকম জল থেকে আলাদা করে নেব। এই স্টকটা কিন্তু আমার পরবর্তীতে কাজে লাগবে। আচ্ছা, চিকেনগুলোকে এরকমভাবে টুকরো করে নিয়েছি, হাত দিয়েই ছাড়িয়ে নিয়েছি, যেরকমভাবে আপনাদের সুবিধা হয় করবেন। মূল রান্নায় আসি। এর জন্য কড়াইতে দিয়ে দিলাম কিছুটা সাদা তেল। না, মূল রান্নার থেকে এখনও একটু দূরে আছি, তার আগে এখনও প্রস্তুতি চলছে। এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ, সেগুলোকে একটু রাফলি কেটে নিয়েছি। তার মধ্যে দিয়ে দেবো 1 ইঞ্চির মতো আদা আর 1 মুঠোর মতো রসুন কোয়া। দেখে নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন কতগুলো, এই 20-25টার মতো হয়তো রসুনের কোয়া হবে। আর 2টো টমেটোগুলোকে এরকম বড় করেই কেটে নিয়েছি। নিয়ে এবার একটু ভেজে নেব। একটু ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দেবো আমি কটা লাল কাঁচা লঙ্কা। আপনাদের কাছে যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে সবুজ লঙ্কাও দিতে পারেন, অবশ্যই দেবেন, এছাড়া তো আর অপশান নেই। তবে সেক্ষেত্রে লাল লঙ্কার গুঁড়োটা ব্যবহার করতে হবে। তো আমি সেটা অ্যাভয়েড করার জন্য কাঁচা লাল লঙ্কা দিয়েছি আমি নুন। আর ব্যাপারটা যাতে সিদ্ধ হয়ে যায় সেই জন্য দিয়ে দিলাম আমি চিকেন স্টকটা, মানে চিকেন স্টকের মধ্যেই সেদ্ধ করব। তবে আপনাদের পিঙ্কি রানী একটা জিনিস ভুলে গেছে। কি ভুলে গেছে বলছি। এখানে দিয়ে দিলাম আমি হলুদ। আর যেটা ভুলে গেছিলাম সেটা হলো এই কাজু, কয়েকটা কাজুর টুকরো। এখানে ওই 7-8 খানার মতো কাজু রয়েছে। তবে সাপে বড় হয়েছে কিনা জানি না, মানে কাজুটা দিতে ভুলে গেছিলাম বলে কিনা জানি না, পরে অ্যাড করেছি বলেও কিনা জানি না, টেস্টটা হয়েছিল কিন্তু মারাত্মক। যাই হোক, এবার ভালো করে সমস্ত বিষয়টাকে একটু সেদ্ধ করে নেব, অন্তত 4-5 মিনিট মিডিয়াম ফ্লেমে এটাকে সেদ্ধ করে নেব এবং তার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। সেই পেস্ট আর দেখালাম না। এখন অপর দিকে এবার মূল রান্নায় চলে যাই। মূল রান্নায় যাওয়ার জন্য প্রথমে দিয়ে দিলাম কড়াইতে সাদা তেল, আর দিয়ে দেবো ওই 1 কিউবের মতো যেরকম দেখলেন মাখন। চাইলে আপনারা পুরোটা মাখনেই করতে পারেন, আর না হলে এরকম আমার মতো সাদা তেল আর মাখন মিশিয়ে করতে পারেন। দিয়ে দেওয়ার পর আমি কিন্তু এই পেস্টটা দিয়ে দিয়েছি নুন, হলুদ দিয়েছি আধা চা চামচের মতো, আর দিয়েছি এখানে 1 চা চামচের মতো জিরে গুঁড়ো এবং আধা চা চামচের মতো ধনে গুঁড়ো। দিয়ে দিলাম একটু অল্প করে লাল লঙ্কার গুঁড়ো। যেহেতু ওই সময় লাল লঙ্কাগুলো ব্যবহার করেছি তাই এখানে অল্প করেই দিলাম। আপনারা চাইলে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম স্বাদের জন্য বা স্বাদটাকে ব্যালেন্স করার জন্য একটুখানি চিনি। এবার একটা কথা বলি, কিছু দিন ছাই না দিন চিনিটা কিন্তু অবশ্যই দেবেন। আচ্ছা, আমি অল্প একটু মিক্সি ধোয়া জল আপাতত দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে এটাকে ফুটতে দেব, আর যাতে তাড়াতাড়ি ফোটে সেই জন্য একটু ঢাকা দিয়ে দেব। মিনিট 2-3 পরে, অবশ্যই এই সময়টা হাই ফ্লেমেই রয়েছে, মিনিট 2-3 পরে দাঁড়ান একটা কথা বলে দিই, যেহেতু কাজু বাটার ছিল সেই কারণে এটা কিন্তু ভীষণ ছেটায়, ভুলেও কিন্তু ঢাকনা খুলে এটা রান্না করতে যাবেন না। যাই হোক, মিনিট 2-3 মিডিয়াম টু হাই হিটেই রান্না করে নেওয়ার পর আমি দিয়ে দিলাম অল্প একটু জল, যেমনটা দেখলেন। তারপরে ফুটে গেলে ওই চিকেনগুলো এরকম করে টুকরো টুকরো করে রেখেছিলাম সেই চিকেনগুলো দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করব, বা আর একটু সমস্ত কিছু সেদ্ধ হতে দেব। ঢাকা দিয়ে দিলাম। দিয়ে এবারে মিনিট 3-4 পর আমি ঢাকনাটা খুলে, আর অবশ্যই এই সময় ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামেই রয়েছে, যেহেতু কাজু দেয়া রয়েছে, লো টু মিডিয়ামে রেখেই কিন্তু আমি রান্নাটা করেছি। আর এখানে মোট করেছি 4টে ডিম সেদ্ধ করেছি, তার মধ্যে 3টে ডিম এরকম র্যান্ডাম কেটে দিয়ে দিয়েছি, আর একটা ডিম উপরে গার্নিশিংয়ের জন্য রেখে দিয়েছিলাম। দিয়ে এবার ডিমটা দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। ব্যাস, আমার রান্না কিন্তু মোটামুটি শেষ, মানে অলমোস্ট শেষ। নামানোর আগে দিয়ে দেবো শাহি গরম মশলা। আর বিশ্বাস করুন, রান্নাটা কিন্তু কোনো অংশে রেস্টুরেন্টের রান্নার থেকে কম হয়েছিল না। তো সেই রেস্টুরেন্টের মতো স্বাদ পেতে কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি একটুখানি দুধ।
আপনারা চাইলে ফ্রেশ ক্রিম ব্যবহার করতে পারেন। তো ন্যাচারালি আমাদের বাড়িতে ফ্রেশ ক্রিম থাকে না, তাই দিয়ে দিলাম দুধ আর দিয়ে দেবো একটু কাসুরি মেথি। এখানে মুঠোখানেক কাসুরি মেথি, অবশ্যই কিন্তু যেগুলো দিলাম সেগুলো দেবেন। আর দিয়ে দেবো ফ্লেভারের জন্য, জাস্ট ফর ফ্লেভার বা স্মেল যাই বলেন না কেন, একটু কাঁচা লঙ্কা। আর কাঁচা লঙ্কাটা আমি সাজেস্ট করবো এরকম কুচিয়েই দেবেন, তার কারণ ওরকম গোটা গোটা দিলে খুব একটা আই সুদিং হবে না এইখানে বিষয়টা। রান্না কিন্তু আমার শেষ। এই যে দেখুন, এটা হলো পরিবেশনের সময়। আজকের দুটো রান্নাই যদি আপনাদের ভালো লেগে থাকে বা কোনো একটাও যদি ভালো লেগে থাকে, তাহলে লাইক করতে কিন্তু ভুলবেন না। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যাতে নোটিফিকেশনটা সবার আগে আপনার কাছে পৌঁছায়। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে একটা ফলো করে দেবেন। তাহলে আজকের মতো আসি, অন্য কোনো দিন অন্য কোনো রান্নাকে সঙ্গে নিয়ে আবার হাজির হব। ও তবে বলে রাখি, এগুলো কিন্তু রুটি, পরোটা, নান, কুলচা প্রত্যেকের সাথেই কিন্তু ফাটিয়ে লাগে। এনিওয়ে আসি তাহলে, টাটা। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।